এখন আদিপুস্তকের ৮ অধ্যায় পাঠ করছি। আর ঈশ্বর নোহকে ও জাহাজে স্থিত তাঁহার সঙ্গী পশ্চাদি যাবতীয় প্রাণীকে স্মরণ করিলেন। ঈশ্বর পৃথিবীতে বায়ু বহাইলেন, তাহাতে জল থামিল, আর জলধির উনুই ও আকাশের বাতায়ন সকল বদ্ধ, এবং আকাশে মহাবৃষ্টি নিবৃত্ত হইল। আর জল ক্রমশ ভূমির উপর হইতে সরিয়া গিয়া ১৫০ দিনের শেষে হ্রাস পাইল। তাহাতে সপ্তম মাসে ১৭ দিনে অরারটের পর্বতের উপরে জাহাজ লাগিয়ে রহিল। পরে ১০ম মাস পর্যন্ত জল ক্রমশ সরিয়া হ্রাস পাইল। ওই ১০ম মাসের প্রথম দিনে পর্বতগণের শৃঙ্গ দেখা গেল। আর ৪০ দিন গত হইলে নোহ আপনার নির্মিত জাহাজের বাতায়ন খুলিয়া একটা দাঁড় কাক ছাড়িয়ে দিলেন। তাহাতে সে উড়িয়া ভূমির উপরিস্থ জল শুষ্ক না হওয়া পর্যন্ত ইতস্তত গতায়ত করিল। আর ভূমির উপরে জল হ্রাস পাইয়াছে কি না তাহা জানিবার জন্য তিনি আপনার নিকট হইতে এক কপোত ছাড়িয়া দিলেন। তাহাতে সমস্ত পৃথিবী জলে আচ্ছাদিত থাকাতে কপোত পদার্পণের স্থান পাইল না। তাই জাহাজে তাহার নিকটে ফিরিয়া আসিল। তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে ধরিলেন ও জাহাজের ভিতরে আপনার নিকটে রাখিলেন। পরে তিনি আর ৭ দিন বিলম্ব করিয়া জাহাজ হইতে সেই কপোত পুনর্বার ছাড়িয়ে দিলেন, এবং কপোতটি সন্ধ্যাকালে তাহার নিকটে ফিরিয়া আসিল। আর দেখো, তাহার চঞ্চুতে জিতবৃক্ষের একটি নবীন পত্র ছিল। ইহাতে নোহ বুঝিলেন, ভূমির উপরে জল হ্রাস পাইয়াছে। পরে তিনি আর ৭ দিন বিলম্ব করিয়া সেই কপোত ছাড়িয়ে দিলেন। তখন সে তাহার নিকটে আর ফিরিয়া আসিল না। নোহের বয়সের ৬০১ বৎসরের প্রথম মাসের প্রথম দিনে পৃথিবীর উপরে জল শুষ্ক হইল। তাহাতে নোহ জাহাজের ছাদ খুলিয়া দৃষ্টিপাত করিলেন, আর দেখো, ভূতল নির্জল। পরে দ্বিতীয় মাসের ২৭ দিনে ভূমি শুষ্ক হইল। নোহের সহিত কৃত ঈশ্বরের নিয়ম। পরে ঈশ্বর নোহকে কহিলেন, তুমি আপনার স্ত্রী, পুত্রগণ ও পুত্রবধূগণকে সঙ্গে লইয়া জাহাজ হইতে বাহিরে যাও, আর তোমার সঙ্গী পশু, পক্ষী ও ভূচর সরীসৃপ প্রভৃতি মাংসময় যত জীবজন্তু আছে, সেই সকলকে তোমার সঙ্গে বাহিরে আনো। তাহারা পৃথিবীকে প্রাণীময় করুক, এবং পৃথিবীতে প্রজাবন্ত ও বহুবংশ হোক। তখন নোহ আপনার পুত্রগণ এবং আপনার স্ত্রী ও পুত্রবধূগণকে সঙ্গে লইয়া বাহির হইলেন। আর স্ব জাতি অনুসারে প্রত্যেক পশু, সরীসৃপ জীব ও পক্ষী, সমস্ত ভূচর প্রাণী জাহাজ হইতে বাহির হইল। পরে নোহ সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞবেদী নির্মাণ করিলেন, এবং সর্বপ্রকার সূচি পশুর ও সর্বপ্রকার সূচি পক্ষীর মধ্যে কতগুলি লইয়া বেদীর উপরে হোম করিলেন। তাহাতে সদাপ্রভু তাহার সৌরভ আঘ্রাণ করিলেন। আর সদাপ্রভু মনে মনে কহিলেন, আমি মনুষ্যের জন্য ভূমিকে আর অভিশাপ দিব না, কারণ বাল্যকাল অবধি মনুষ্যের মনস্কল্পনা দুষ্ট। যেমন করিলাম তেমন আর কখনো সকল প্রাণীকে সংহার করিব না। যাবৎ পৃথিবী থাকিবে তাবৎ শস্য বপনের ও শস্য ছেদনের সময়, এবং শীত ও উত্তাপ, এবং গ্রীষ্মকাল ও হেমন্তকাল, এবং দিবা ও রাত্রি, এই সকলের নিবৃত্তি হইবে না।